এই দুর্দান্ত ভিনিসিয়াসকে কে রুখবে? রোনালদোর জার্সি পরে যিনি রোনালদোর কথাই মনে করিয়ে দিলেন গতকাল। ব্যালন ডি'অরে এক হাত দিয়ে রাখলেন এই তারকা। তবে রিয়াল মাদ্রিদ আসলেই আলাদা টিম। এ যেন মুখস্থ এক স্ক্রিপ্ট, এক মঞ্চ নাটক। বদলাচ্ছে চেহারা, বদলাচ্ছে চরিত্র। আলিয়াঞ্জ আরেনায় পিছিয়ে গেল রিয়াল। দর্শকের লাল সবুজের মাঝে বেজে উঠল বাভারিয়ান্সদের গোলের গান, ইয়াব্বা ডাব্বা ডু। কিন্তু তাও ৭৫,০০০ দর্শকের সামনে স্নায়ুযুদ্ধে লড়ে গেল সব সাদার দল লস ব্লাঙ্কোস। ২০১৪তে একবার সেই ৭ নম্বর জার্সি পরা এক পর্তুগিজ কিংবদন্তি করেন ২ গোল। দিনটা ছিল এপ্রিলের শেষ দিন, ৩০ এপ্রিল। আবার ১০ বছর পর আবারও সেই সাদা জার্সির এক নবীন খেলোয়াড় নবীন নয়ারকে বোকা বানিয়ে করলেন ২ গোল। তার জার্সি নাম্বারও ওই ৭ নাম্বারই। আজও সেই এপ্রিল মাসের ৩০ তারিখের রাত পেরিয়ে ১ তারিখ। এসবের মাঝে মিলটা কাকতালীয় হলেও কিছু বিষয়ের খুবই মিল হচ্ছে মনোবলে, ঘুরে দাঁড়ানোর গল্পে, মিল দায়িত্ববোধে, মিল ১২ গজের পেনাল্টি বক্সে স্নায়ুর চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘ দম নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ানোতে, মিল সেই ৮০ গনা এল মাদ্রিদ ধোনির সাথে উদযাপনে, মিল ইউরোপ থেকে বহুদূরে ছোট এশিয়ার ছোট এক দেশে গভীর রাতে দর্শকদের আনন্দ উল্লাসে, মিলটা ভালোবাসায়, ফুটবলকে আপন করে নেওয়ার নিছক আনন্দে। এরই সাথে সাথে ইউরোপের টপ ৫ লিগের একমাত্র ব্রাজিলিয়ান প্লেয়ার হিসেবে টানা ৩ সিজন ধরে ২০-এরও অধিক গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৮ ম্যাচ খেলে করে ফেলেছেন ৫ গোল। ইতিহাদ, এলিয়াঞ্জ অ্যারেনা সব বিখ্যাত দুর্গে উড়িয়ে দিচ্ছেন বিজয়ের কেতন। এই সিজনে ব্যালন ডি'অর জয়ের জন্য অন্যতম ফেভারিট থাকবে ভিনি। যদি কোপা আমেরিকাতে ভালো কিছু করতে পারে তাহলে তো কথাই নেই। একটা সময় রোনালদো গোল স্কোরিং অ্যাবিলিটি দিয়ে মাদ্রিদকে ক্যারি করত, তারপর বেনজেমা, এখন ভিনিসিয়াস একই কাজ করে যাচ্ছে। ৭ নম্বরধারী খেলোয়াড় ঠিকই চেঞ্জ হতে পারে, কিন্তু লিগেসি ঠিকই থেকে যায়। তবে ভিনির জয়গানের মাঝেও মাদ্রিদে ক্রুজ মদ্রিজ যেভাবে ইন্টেলিজেন্ট অ্যাবিলিটি ব্যবহার করে মস্তিষ্কে চিন্তা করে এক দিক দিয়ে আবার পাস দেয় অন্য দিক দিয়ে, এই বিষয়টি সত্যি চমৎকার। ম্যাচের আগে বায়ার্ন কোচ টুখেলের বলেছিলেন রিয়াল সারা ম্যাচ খেলে না, কিন্তু ১-২ মিনিটে ম্যাচ ঘুরিয়ে দেয়। এটাই যেন সত্য হলো। লুকাস ভাস্কেজ যখন ক্রুজকে রিটার্ন পাস দেয় তখন ম্যাচের বয়স ২৩ মিনিট ৫৬ সেকেন্ড, আর ভিনি যখন গোল ফিনিশ করে তখন ম্যাচের বয়স ২৪ মিনিট ৫ সেকেন্ড, অর্থাৎ মাত্র ৮ থেকে ৯ সেকেন্ড লাগলো গোল করতে। এই ৮-৯ সেকেন্ডের মধ্যে ভিনি মিনজে কিমকে ফাঁদে ফেলে উপরের দিকে নিয়ে আসলো। ক্রুজের সিগন্যাল পেয়ে রিভার্স রান মেক করলো। ক্রুজ এক পাসে বায়ার্নের ৫ জন প্লেয়ারকে বিট করলো, আর ভিনি বিট করলো এই যুগের লেভ ইয়াসিন ম্যানুয়েল নয়ারকে। রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের রিনিউয়াল অফার দেওয়ার সময় এক অদ্ভুত ট্রাম ফলো করে। ৩০ প্লেয়ারদের মাত্র ১ সিজনের জন্য রিনিউয়াল অফার দেয়। ৩ সিজনে ৩ বার রিনিউ করবে, তবু একবারে ৩ সিজনের কন্ট্রাক্ট দিবে না। তবে এই নিয়ম পরিবর্তন করা উচিত। অন্তত ক্রুজের জন্য এই নিয়মে শীতলতা করা যেতেই পারে। ক্রুজকে লং টার্ম কন্ট্রাক্ট রিনিউয়াল অফার করা যেতেই পারে। পুরনো চাল ভাতে বাড়ে। ক্রুজ যতদিন যাচ্ছে তত চমক নিয়ে হাজির হচ্ছেন। ক্রুজের অ্যাসিস্টে সবচেয়ে সহজ কাজ হচ্ছে গোল করা। সবটাই করেন ক্রুজ নিজে, শুধু ফাইনাল টাচটা ছাড়া। ম্যাচ শেষে ভিনিও স্বীকার করে সেটা বললেন। ক্রুজের পাসটি ছিল কাইন্ড অফ গিফট, যেটি খুব সহজেই গোলে রূপান্তর করা গেছে। অবশ্য গোলের পর টনি ক্রুজকে উদ্দেশ্য করে ভিনির সেলিব্রেশনেই সবটা ফুটে উঠেছে। মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে ১৪-১৫ সিজনে টনি ক্রুজের গায়ে মাদ্রিদের জার্সি পরানোর জন্য। এই লিগ্যাসি ধরে রাখতে হবে রিয়ালকে।